পুরব লীলা अरे ओ आजुरे गौरांगे आजुरे गौरांगे मने मने की भाव उठिल आजुरे रंगेर मोडे भाविनिधि गोबुराम আজি পুরবের লীলা মনে গলে গুড়া পুরবের ভাবে বিভোর হয়ে গৌর হরি আমার আজরে রাঙ্গের মনে আমার কি ভাব আজ নদিয়ার মাঝারে গোরা দান শির জিল আরে নদিয়া মাঝারে গোরা
দুনিয়ার মাঝারি দান সিদ্ধ জিল আজ কিসের দান চাহিয়া আমার গোরা দ্বিজমণি ওগো কিসের দান চাহে গোরা সচির নন্দন গৌর হরিয়া যার তিলে তিলে নব নব ভাবের উদয় যার দ্বন্দ্বে দ্বন্দ্বে ভাবে ধ্বনির তীর মাঝে নাচানি কি না ভাবে উদয় হলো রে আমার কিসে দুধ চাকে আমার বেত্র দিয়া গলিয়া রাখায় তর আমারি বেত্র দিয়া আগুলিয়া রাখো যে তোরনি বলে দেহদান দেহদান দেখো দানে দেখো দা আজ বলে গৌর ভগবান দেহদান দেহদান বলেন গৌরে ভগবান দেহদান দেহদান আমারি বলে গৌরে ভগবান দেখো দানে দেখো দা বলে গৌর ভগবান দেহদান দেহদান গৌরে ভগবান দেহদান দেহদান বলেন গৌর ভগবান আজ হে মদণ্ড বাহু তুলে বলে গৌর ভগবান হরি বলে গৌরে ভগবান 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 দেখো দানে দেখো দা বেত্র দিয়া গুলিয়ে রাখো যে তোরনি রাখো যে তোরনি आनंद लीलामय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय रसप्रद चैतन्य चंद्राय नमो नमस्ते नमो नमस्ते जनिताय समवेत गौर गोविंद अनुरागी भक्तमंडली सकल साधु गुरु वैष्णव এবং আমার ভক্তিমতী মায়েরা সর্বপ্রথম আপনাদের সবাকার শ্রী চরণ কমলে আমার ভুল লুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আজ এই মহতি হরিবাসর প্রাঙ্গণে সম্মুখে এত সুন্দর এই মাতৃ মন্দির, রাধা কৃষ্ণের অপ্রাকৃত বিগ্রহ,
এবং আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের অগাধ ভক্তি ভালোবাসা, আমার কমিটির সকল ভক্তদের অক্লান্ত পরিশ্রম, আশা আকাঙ্ক্ষা সবকিছু মিলে মিশে আজ এই হরিবাসর মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। এই হরিবাসর রূপে বৃন্দাবনে আপনারা সকলে আজকে উপস্থিত হয়েছেন, আমরা সবাই উপস্থিত হয়েছি কিছু গৌর গোবিন্দ লীলা কথা, হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য। সবাই বলছে কৃষ্ণ কোথায়? সবার মনে প্রশ্ন, কৃষ্ণ যদি ভগবান, সে যদি দয়াময়, তাহলে তার দেখা আমরা পাচ্ছি কি? কৃষ্ণ কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না, কৃষ্ণ কোথায়? ভক্ত বলছে কৃষ্ণ কোথায়? যেখানে কৃষ্ণ কথা সেখানেই কৃষ্ণ বিরাজ। নাম নামই অভেদ, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতেই আছেন আপনি শ্রীহরি। তাই এই হরি কথা, কৃষ্ণ কথা, এই নাম অমৃত ভক্তি সহকারে, অনুরাগ সহকারে, ভক্তি যুক্ত চিত্তে যদি আস্বাদন করা যায়, নামের মধ্যেই নামীকে খুঁজে পাওয়া যায়। নামের মধ্যেই নামীকে পাওয়া যায়। কিন্তু মন দিয়ে ভক্তি সহকারে তার কথা শুনতে হবে, জানতে হবে, চিন্তন করতে হবে। মহারাজ পরীক্ষিত যখন রাজ সিংহাসনে অবস্থিত, সেই রাজপ্রাসাদে একজন নবীন সন্ন্যাসী উপস্থিত হলেন। আর মহারাজকে করজোরে জিজ্ঞাসা করছেন যে, হে মহারাজ, আজকে পথমধ্যে কিছু কিছু অত্যাশ্চর্য জিনিস দর্শন করে, যার কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে, যে সমস্ত জিজ্ঞাসার উত্তর না খুঁজে পেয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি, সেই সকল অত্যাশ্চর্য কথাগুলো আজকে আমি আপনাকে জানাবো। কি? আজকে পথমধ্যে আসতে আসতে হঠাৎ কিছু আশ্চর্য জিনিস আমি দেখলাম। প্রথম যে জিনিসটা আমি দেখলাম, একটা বিশাল বড় সরোবর। সেই সরোবর থেকে একজন রমণী একটা কলসিতে করে জল তুলছে। জল তুলছে কেন না, তার পাশে আরো 4টে খালি কলসি রয়েছে। একটা কলসিতে করে সরোবর থেকে জল তুলে তুলে 4টে খালি কলসিকে জল দিয়ে ভর্তি করে দিল। আবার পরবর্তীকালে ওই 4টে ভর্তি কলসির জল যখন ওই একটা খালি কলসিতে পূর্ণ করতে যাচ্ছে, দেখা গেল 4টে কলসির ভর্তি জল, ভরা জল, একটা খালি কলসিকে সম্পূর্ণ পূর্ণ করতে পারছে। এটা একটা আশ্চর্যের ব্যাপার। আরো একটা জিনিস আমি দেখলাম, একটা বিশাল বড় শস্য ক্ষেত, একটা জমি, তাতে ফসল একেবারে পরিপূর্ণ। আর সেই জমির ফসল রক্ষা করার জন্য একজনকে দাঁড় করানো হয়, একটা পুতুল। কি মায়েরা, তোমাদের এদিকেও আছে তো? হ্যাঁ, তাকে কি বলে? হ্যাঁ, কাকতাড়ুয়া। দেখেছো, এক এক জায়গায় এক এক রকম নাম, কিন্তু আমরা কাকতাড়ুয়াই বলি। তা তাকে ওই খড়কুটো দিয়ে তৈরি করে জামা কাপড় পরিয়ে দাঁড় করানো হয়, যাতে সেই ফসল সে রক্ষা করে, অন্য কোনো পশু পাখি যাতে তার ভয়ে ফসল নষ্ট করতে আসে। কিন্তু দেখা গেল একটা আশ্চর্যের ব্যাপার, যাকে দাঁড় করানো হয়েছে ফসল রক্ষা করার জন্য, সেই সবার অলক্ষ্যে ফসলগুলো ভক্ষণ করে নষ্ট করে ফেলছে। যে রক্ষার জায়গায় দাঁড়িয়ে আছে সেই সবকিছু ভক্ষণ করে ফেলছে। আর একটা জিনিস দেখলাম, একটা ছোট্ট ছিদ্রের ভেতর থেকে
একটা বিশাল প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতি ওই ছোট্ট ছিদ্রের ভেতর থেকে চলে যাচ্ছে। কিন্তু যতবার যেতে যাচ্ছে ততবার হাতির শরীরটা ওই প্রকাণ্ড ছিদ্র থেকে চলে যাওয়ার পর হাতির ওই সরু লেজটা এসে ছিদ্রতে আটকে যাচ্ছে, আর যেতে পারছে না, যেতে পারছে না। আরো একটা জিনিস আমি দেখলাম যে একটা বিশাল বড় ভারী পাথর, আর সেই ভারী পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে টেনে বয়ে নিয়ে চলে যাচ্ছে। এগুলো আশ্চর্যের ব্যাপার না? ওইদিকে মায়েদের মধ্যে একটু কথা হচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলোকে একটু নিজেরা সামলে রাখুন আর এই কীর্তনের দিকে মনোনিবেশ করুন, কেননা সময়গুলো অতিবাহিত হয়ে যাবে। আর 3টে ঘন্টা পার হয়ে গেলে মায়েরা তখন বাড়ি গিয়ে বলবে, কোথা থেকে কলকাতা থেকে দলটা এলো, 3 ঘন্টা কি তাইরে নাইরে করলো, একান দিয়ে শুনলাম একান দিয়ে বের করলাম, কিছুই বোঝা যায় না। কিন্তু বুঝতে গেলে আমাদের মন দিয়ে শুনতে হবে, বুঝতে গেলে শুনতে হবে। তো মন দিয়ে না শুনলে আমি বলবো এক আর তোমরা বুঝবে আর। আমাদের বাড়ির পাশে টুনি নামে একটা মেয়ে আছে, বুঝলে মায়েরা, তোমাদের বলছে। তা সে টুনি আবার একজনকে ভালোবাসে, বুঝলে, তার নাম হলো কাশিনা। তা এই যে আবহাওয়া দেখছো, এই গরম এই ঠান্ডা, তাই ঠান্ডা গরমে তার এমন অবস্থা হয়েছে, বড্ড কাশি হয়ে গেছে। মায়েদেরও হচ্ছে না? এত গরম, এই গরমের মধ্যে ঠান্ডা জল খাচ্ছে, কাশি হয়ে গেছে। তা টুনি গেছে ডাক্তার দেখাতে। ডাক্তার এসে টুনির কানের কাছে এসে বলছে, হ্যাঁ গো মা, রাত বেশি হলে কি কাশি আসে? ডাক্তার জিজ্ঞাসা করছে, রাত বেশি হলে কি কাশি আসে? টুনি বুঝেছে উল্টো ব্যাপার। ডাক্তার বলেছে রাত বেশি হলে কি কাশি হয়, এটা বলতে গেছে। এবার যার মন যেদিকে, চোরের মন কোন দিকে সব সময়? হ্যাঁ, তা টুনি ভাবছে তাহলে হয়তো সেই কাশির কথা বলছে। টুনি তো ভয়ে একেবারে চোখ ছানা বড় হয়ে গেছে। ডাক্তার বলছে, দেখো বাবা, এই ডাক্তার, উকিল, পুলিশ, এই 3 জনের কাছে কোনো কথা গোপন করতে নেই, সত্যি করে বলি। টুনির তো আরো ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া। ব্যাগ থেকে 500 টাকার একটা নোট ডাক্তারবাবুকে দিয়ে বলে, ডাক্তারবাবু, এ কথা আপনি জানেন আর আমি জানি, বাদ বাকি পাড়ার লোক যেন না জানতে পারে। ডাক্তার ভাবে আমি ব্যাপারটা বুঝলাম না, ভিজিট আমার 300 টাকা, বসে বসে পেয়ে গেলাম 500 টাকা, শুধু কথাটা কি বলেছিল, রাত বেশি হলে কি কাশি আসে। এবার যে প্রশ্নগুলো করেছিলেন সন্ন্যাসী, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা ভালো করে জেনে নেব। প্রশ্নটা প্রথমে ছিল কি, যে একজন রমণী সরোবর থেকে জল তুলছে, আর ওই একটা কলসিতে জল ভরে ভরে 4টে কলসি পূর্ণ করে দিল, আর পরবর্তীকালে ওই 4টে ভর্তি কলসির জল একটা খালি কলসি পূর্ণ করতে পারল। এই যে ঘটনাটা যখন শুনলেন, মহারাজ পরীক্ষিত মনে মনে বুঝতে পারলেন যে আমি বুঝতে পেরেছি, ধীরে ধীরে দাপরের অন্ত হয়ে কলির প্রভাব পড়তে শুরু করছে। আমরা যে যুগে বাস করছি, সেই যুগের নাম কি? কলিযুগ। এই কলিযুগ আমরা যত এগোবো তত ধীরে ধীরে এমন এমন আশ্চর্য জিনিস দেখতে পাবো। তা এই কলিযুগের পরমায়ু কত গো মায়েরা, জানা আছে? কলিযুগের পরমায়ু কত বলো দেখি? কলিযুগের পরমায়ু কত? 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। 4,32,000 বছর কলিযুগের পরমায়ু। আর তাকে দ্বিগুণ করলে হবে দাপর যুগ, তাকে 3 গুণ করলে হবে ত্রেতা যুগ, তাকে 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু।
তাই 4,32,000 বছর কলিযুগের পরমায়ু, এর মধ্যে মাত্র 5,000 বছর কেটেছে। বাকি আছে এখন অনেক অনেক দিন। আমরা বলি না কলির সন্ধ্যা ঘোর কলি, না, কলির এখনো শুরুই হয়নি। কলিযুগের সবেমাত্র প্রভাব, এখনো অনেক কিছু দেখতে আমাদের বাকি আছে বাবা। হ্যাঁ, তা এই যে যুগের প্রভাব, এই যুগের প্রভাবে আমরা এই সব আশ্চর্য জিনিসগুলো দেখতে পাবো। কেমন? যেমন একজন মা তার জীবনের যথা সর্বস্বটুকু দিয়ে 4 জন সন্তানকে বড় করে তুলবে। আর সেই 4টে সন্তান যখন বড় হবে বাবা, একজন মায়ের ভালো মন্দর দায়িত্ব একা নিতে পারবে না। বড় বলবে তুই দেখ, ছোট বলবে আমি তো এতদিন দেখলাম, এবার তুই দেখ। মেজ বলবে আমার দ্বারা সম্ভব নয়, তোরা দেখ। এ বলে এ দেখ, সে বলে তুই দেখ। এদিক ওদিক করতে করতে শেষে ভাগের মা গঙ্গা পায় না। তাই যেমন একটা কলসিতে জল ভরে 4টে কলসি পূর্ণ করে 4টে কলসির পূর্ণ জল একটা কলসি ভরতে পারলো না, এমন একজন মা জীবনের সর্বস্বটুকু দিয়ে দিল একজন সন্তানকে বড় করতে। আর সেই সন্তানগুলো যখন ধীরে ধীরে বড় হয়ে গেল, 4 জন সন্তান মিলে একজন মায়ের ভালো মন্দ দায়িত্ব নিতে পারল। তাই এটা হলো প্রথম। আর দ্বিতীয় কথা যেটা বলা হলো, যে একটা বিশাল বড় শস্য ক্ষেত, আর সেই শস্য ক্ষেতে যাকে দাঁড় করানো হয়েছিল ফসল রক্ষা করার জন্য, সব ফসল সবার অলক্ষ্যে সেই সব ভক্ষণ করছিল, নষ্ট করছিল। এটা আপনার সচরাচর দেখতে পাবেন, এদিক ওদিক ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এটা যুগের হাওয়া বাবা, এখানে কারোর কিছু করার নেই। এই সমাজ রক্ষার দায়িত্বে আজকে যারা বসবে, যে হবে রক্ষক, সবার আগে সেই হবে সব ভক্ষক। এটা আমার মুখের কথা নয়, আপনারা গ্রামে গ্রামে শহরে শহরে সব জায়গায় মিলিয়ে দেখবেন, সমাজ রক্ষার দায়িত্বে যারা থাকবে তারাই সবকিছু সবার অলক্ষ্যে আগে ভক্ষণ করবে। এটা কোনো পার্টির কথা নয় ভাই, আমি কোনো পার্টির লোক নই। আমাকে যে দল যে পার্টি যখন ডাকে আমি সেখানেই নাচতে নাচতে কীর্তন করতে চলে যাই। তাই আমি কোনো পার্টির কথা বলি না, কিন্তু কথায় আছে না, যেই লঙ্কায় আসবে সেই রাবণ হয়ে যাবে। এটা যুগের হাওয়া, কিচ্ছু করার নাই। যে রক্ষক সেই হবে ভক্ষক। আর তৃতীয় যেটা দেখলেন, একটা ছোট্ট ছিদ্র দিয়ে হাতির প্রকাণ্ড শরীর গলে গেল, কিন্তু হাতির ওই সরু লেজ আটকে গেল ছিদ্রতে। এটাও সচরাচর জীবনে পথ চলতে চলতে আপনারা অনেক দেখবেন এর নিদর্শন। কেমন? সমাজে উচ্চ পদস্থ যারা, সমাজের উচ্চ আসনে যারা বসে আছে, দেখবেন অর্থ বলে, লোক বলে, বাহু বলে, বড় বড় অপরাধ করেও তারা আইনের ফাঁক থেকে কেমন ভাবে পালিয়ে যাচ্ছে। কিন্তু দিন দুঃখী ভিখারি গরিব যারা ছোট ছোট অপরাধ করেও আইনের ফাঁক থেকে তাদের বেরোনোর কোনো উপায় নেই। কেন? না আছে তাদের লোকবল, না আছে তাদের বাহুবল, না আছে তাদের অর্থবল। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে ভারত ভেঙে ভাগ করো। উচ্চপদস্থ যারা, যারা অর্থের মন্দিরে বসে আছে, লোক বলে, বাহু বলে, বড় বড় অপরাধ করে তারা আইনের ফাঁক থেকে চলে যাবে, কিন্তু ছোট ছোট অপরাধ করেও দিন দুঃখী গরিব ভিখারি আইনের চাকায় তারা প্রতিনিয়ত পিষে মরবে। এইটাই হলো কলি যুগের নিদর্শন।
জিনিসটা বলা হয়েছিল সেটাও ছিল অত্যাশ্চর্য। একটা বিশাল বড় ভারী পাথর, আর সেই ভারী পাথরটাকে একটা সরু সুতো টেনে টেনে বয়ে নিয়ে চলে গেল। তার অর্থ এই যে এতক্ষণ ধরে এত বড় বড় পাপ রাশির কথা আমরা বললাম, এই যে পাপ রাশির পাহাড় কলিযুগে, এই কলিযুগে এত পাপ রাশি থাকা সত্ত্বেও একমাত্র এই হরিনাম সংকীর্তন রূপী সুতোর দ্বারা আমাদের সকল পাপ রাশি বয়ে নিয়ে ভব সমুদ্র অনায়াসে করে দেওয়া। হরি বল। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যথা। কোনো গতি নাই বাবা, একমাত্র এই হরিনাম মহামন্ত্র ছাড়া, হরি সংকীর্তন ছাড়া হতভাগ্য জীবের মুক্তির আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আপনারা সবাই গাইবেন তো আমার সঙ্গে? নাকি যা গরম পড়েছে মায়েরা গাইবে না? গাইবে? বাহ, বেশ, তাহলে সকলে আমার সাথে একটু হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইবে। বেশ, তালে তালে একসঙ্গে। আর আমি যতবার হরি বল বলবো, মায়েদের কিন্তু মাঝে মাঝে একটু উলুধ্বনি করতে হয়। এটা তো কীর্তনের প্রধান অঙ্গ, তা উলুধ্বনি হরিধ্বনিটা যেন অবশ্যই হয় মায়েরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একবার বলবো, তোমরা একবার বলবে, হ্যাঁ? একটু জোরে বলবে সবাই একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার বাহ বাহ বাহ, সুন্দর। সবাই একসঙ্গে একটু জোরে সবাই। দেখো মায়েরা, আজকে একাদশী তো, আজকে একাদশী। মায়েদের যে গলার অবস্থা মনে হচ্ছে একাদশী হয়েছে। একটু জোরে বলতে হবে সবাইকে। আমি আবার কানে কম শুনি তো, এত আস্তে বললে কিছু শোনা যাবে না। সবাই একসঙ্গে একটু জোরে জোরে তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একসঙ্গে বাহ। এই নাম যে বাপর মন রসনা, কামনা বাসনা সব দূরে সরে যায়।
এই নাম জীবা করে মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায় নামের গুণে অনহ জানে দেখিতে সব পাহাড়ে হরি বল। হরি নামের গুণে অনহ জানে দেখিতে সব পাহাড়ে নামের গুণে নামের গুণে নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একসাথে সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 সবাই তালি তালি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একসঙ্গে হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশন প্রণাম দুঃখ শমনং ত্বং নমামি হরিং পরম। যার নাম শ্রবণ করলে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায় আর যাকে প্রণাম করলে জীবের দুঃখ রূপে সমন দূরে চলে যায় সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ যুগলে প্রণাম জানিয়ে আর সাধন করব আজকের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। আজ প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার নবদ্বীপের নাজ পথে একটি বেতের লাঠি হাতে করে নিয়ে দাঁড়িয়েছেন, হ্যাঁ, আর বলছেন এই নবদ্বীপের রাজপথ হতে তোমরা যারা যারা যাতায়াত করবে তাদের প্রত্যেককে আমায় কর দিতে হবে। ভক্ত বলছে, হে গৌর হরি, কোনোদিনও তো তুমি এইভাবে আমাদের কাছে কর চাওনি, তাহলে আজকে এইভাবে লাঠি হাতে আমাদের কাছে তুমি কর চাইছো দয়াময় কেন প্রভু? প্রভু বলছে, শোনো ভক্তগণ, নিজেদের টাকা পয়সা খরচা করে তোমরা বড় বড় বাড়ি তৈরি করছো আর তার জন্য তোমরা সরকারকে কর দিচ্ছ, কি গো তাই না? নিজেদের পয়সা খরচা করে দোতলা চারতলা বাড়ি তৈরি করো আর সেই বাড়ির জন্য তোমরা সরকারকে কর দাও, কিন্তু আমার শ্রী গোবিন্দ তিনি যে নিজ গুণে কৃপা করে তোমাকে এত সুন্দর এই দেহ বাড়িটা বানিয়ে দিয়েছেন, এই দেহ বাড়ির জন্য তোমরা তাকে কোনোদিনও কোনো কর দিয়েছ? হ্যাঁ, ভেবে দেখো তো একবার, এই দেহ বাড়ি কতলা? 8 কোঠরি।
নয় দরজায় আটা মধ্যে মধ্যে ঝরকা ওরে আটকুঠুটি নয় দরজায় আটা মধ্যে মধ্যে সরকা কাটা আবার তারও পরে সদর কোঠা তারও পরে সদর কোঠা সদর কোঠা আছে আয়না মহল তাই কেমনে আসি ভাইরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় হরিবল হরিবল ভাইরে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় আটকুটুরি নয় দরজা এই যে দেহ বাড়ি ভালো করে ভেবে দেখো কতলা দেহ বাড়ি তোমার নিজেরা পয়সা খরচা করে দোতলা বাড়ি করো চারতলা বাড়ি করো সরকারকে সেই বাড়ির জন্য তোমরা কর দাও ইট তোমার পয়সায় কেনা বালি তোমার পয়সায় কেনা সিমেন্ট তোমার পয়সায় কেনা জমিটা তোমার পয়সায় কেনা কিন্তু বাড়ি তৈরি করে সরকারকে কর দিতে হবে এটা আমাদের নিয়ম কিন্তু আমার ভগবান যে তোমায় নিজ গুণে কৃপা করে এত সুন্দর একটা দেহ বাড়ি বানিয়ে দিয়েছেন এই দেহ বাড়ি কতলা বাড়ি খেয়াল করেছো 8 তলা এই দেহ বাড়ি ভক্তের সাধন শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে ষট চক্র ভেদ করে ভক্ত যখন দ্বিদল পদ্মে আসে সহস্র দল পদ্মে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন ঘটে যায় সহস্র দল দ্বিদল সহস্র দল দ্বিদল এই কণ্ঠ হৃদয় নাভি অগ্র নাভি নিম্ন মেড্রো অগ্র মেড্রো মূল এই হলো 8 তলা আমাদের এই দেহ বাড়ি 8 তলা এই দেহ বাড়ি দরজা কটা 8 তলা বাড়ির 9টি দরজা দুটি চক্ষু দুটি কর্ণ দুটি নাসিকা ছিদ্র একটি মুখ পায়ু উপস্থিত এই 8 কুটুরি আর 9 দরজা দিয়ে আমার এই দেহ বাড়িটা গোবিন্দ তৈরি করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় কি জানো মা মন তুই রইলি দেহ খাঁচারি আসে খাঁচা যেত কাঁচাবা ওরে মন তুই রইলি খাঁচারি আসে খাঁচা যেত কাঁচা বসে হাই হাই কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে খাঁচা পড়বে খসে ফকির লালন ভেবে কয় এমনি আসি যায় ভাই রে খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে